আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। স্মল কজেস কোর্টস অ্যাক্ট 1887 এখতিয়ার, সীমাবদ্ধতা ও গুরুত্বপূর্ণ মামলা নির্ধারিত হয়ে থাকে। স্বল্প মূল্যমানের দেওয়ানি মামলাসমূহ দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে 1887 সালে প্রণীত হয় দ্য স্মল কজেস কোর্টস অ্যাক্ট। এই আইনের মাধ্যমে গঠিত স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত কোর্ট অফ স্মল কজেস স্বল্প মূল্যমানের দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে কাজ করে থাকে। তবে এই আদালতের এখতিয়ার নিরঙ্কুশ নয়। এতে রয়েছে নির্দিষ্ট সীমাবদ্ধতা ও ব্যতিক্রম, যা মামলার গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদালত গঠন ও মূল্যমান ভিত্তিক এখতিয়ার। দ্য স্মল কজেস কোর্টস অ্যাক্ট 1887-এর 5 ধারা অনুযায়ী স্বল্প মূল্যমানের দেওয়ানি শ্রেণীর মামলা বিচার নিষ্পত্তির জন্য কোর্ট অফ স্মল কজেস গঠিত হয়। আইনের 15 ধারা ও দ্বিতীয় তফসিল অনুযায়ী দ্বিতীয় তফসিলে উল্লিখিত মামলা ব্যতীত অন্যান্য দেওয়ানি শ্রেণীর মামলা, যেগুলোর মূল্যমান যথাক্রমে 25,000 ও 30,000 টাকা, এই আদালত বিচারের জন্য গ্রহণ করতে পারে। অর্থাৎ মূল্যমানের সীমা এবং তফসিলে উল্লিখিত ব্যতিক্রমসমূহ একত্রে বিবেচনা করেই কোনো মামলা এই আদালতে গ্রহণযোগ্য কিনা তা নির্ধারিত হয়। সত্ত্বের প্রশ্ন ও এখতিয়ারের সীমাবদ্ধতা। মূল্যমানের বিবেচনায় এখতিয়ার থাকলেও যেসব মামলায় সত্ত্বের প্রশ্ন জড়িত থাকে সেসব মামলা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত বিচার করতে পারে না। এই নীতি 17 বিএলডি এইচসিডি 664 মামলায় সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যখন দেখা যায় যে বাদীকে প্রার্থিত প্রতিকার প্রদানের বিষয়টি সত্ত্বের প্রশ্নের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তখন মামলাটি যে পর্যায়েই থাকুক না কেন আইনের 23 ধারা অনুযায়ী আর্জি ফেরত দিয়ে উপযুক্ত আদালতে দাখিলের আদেশ প্রদান করতে হয়। এ বিষয়ে 18 বিএলসি এইচসিডি 532 মামলায় বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়। 23 ধারার প্রয়োগ নিয়ে বিতর্ক। তবে 23 ধারার প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে বিচারিক মহলে কিছু মতভিন্নতা রয়েছে। উচ্চ আদালতের কয়েকটি সিদ্ধান্তে বলা হয়েছে যে সত্ত্বের প্রশ্ন জড়িত থাকা সংক্রান্ত মামলা সম্পূর্ণরূপে 23 ধারায় বারিত নয়, বরং এমন প্রশ্ন প্রাসঙ্গিকভাবে ইনসিডেন্টালি বিবেচনা করার সুযোগ রয়েছে। এই মত সমর্থিত হয়েছে 6 বিএলসি এডি 115, 43 ডিএলআর এইচসিডি 170 এবং 44 ডিএলআর এইচসিডি 438 মামলাসমূহে। তবে এই নমনীয়তা নিরঙ্কুশ নয়। যেসব ক্ষেত্রে সত্ত্বের গুরুতর ও জটিল প্রশ্ন জড়িত থাকে সেসব ক্ষেত্রে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের কোনো সিদ্ধান্ত প্রদানের সুযোগ থাকে না। এই নীতি 8 বিএলসি এডি 18, 9 বিএলসি এডি 211, 51 ডিএলআর এইচসিডি 510 এবং 5 এমএলআর এইচসিডি 146 মামলাসমূহে সুপ্রতিষ্ঠিত। আইনি অবস্থান পর্যালোচনা করলে দেখা যায় যে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের গ্রহণযোগ্যতা মূলত দুটি মানদণ্ডের উপর নির্ভরশীল। প্রথমত, মামলার আর্থিক মূল্যমান নির্ধারিত সীমার মধ্যে থাকা, এবং দ্বিতীয়ত, মামলায় সত্ত্বের গুরুতর ও জটিল প্রশ্ন জড়িত না থাকা। প্রাসঙ্গিকভাবে সত্ত্বের প্রশ্ন বিবেচনার সুযোগ থাকলেও তা যখন মূল বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং প্রতিকার প্রদান সরাসরি তার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন আদালতকে অবশ্যই আর্জি ফেরত দেওয়ার পথ অবলম্বন করতে হয়। সামগ্রিকভাবে বলা যায়, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের এখতিয়ার একটি ভারসাম্যপূর্ণ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ, যার মূল উদ্দেশ্য হল স্বল্প মূল্যমানের সরল দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তি করা এবং একই সঙ্গে জটিল সত্ত্ব সংক্রান্ত বিরোধকে যথাযথ উচ্চতর এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারাধীন রাখা। বিচার বিভাগের বিভিন্ন সিদ্ধান্তে এই ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা লক্ষণীয়, যদিও 23 ধারার প্রয়োগ নিয়ে এখনও কিছু ব্যাখ্যাগত বিতর্ক অব্যাহত রয়েছে। মামলার বাস্তব পরিস্থিতি ও তথ্য উপাত্তের নিরিখেই প্রতিটি ক্ষেত্রে এই এখতিয়ার প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যক। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।